দর্শক, ধানমন্ডি কলাবাগানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা তার কাছে চলে যাচ্ছি। আহাদ, কলাবাগানের সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। প্রচার প্রচারণার কি খবর আছে আমাদেরকে জানান। তারেক রহমানের রাজধানীতে নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে আমরা এক ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। নেতাকর্মী থেকে শুরু করে রাজধানীতে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমি এখন আছি যে রাজধানীর 10 আসনটি, সেখানে আছি কলাবাগান মাঠে। কিছুক্ষণ আগে তারেক রহমান এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সে মঞ্চে উপস্থিত রয়েছেন এবং তার পাশে নেতাকর্মীরা বসে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বক্তব্য রাখছেন 10 আসন থেকে যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির পক্ষে, শেখ রবিউল আলম। আপনারা জানেন যে এই আসনটিতে, আমি যদি জানি, এই আসনটিতে প্রায় 4 লক্ষ ভোটার রয়েছে, যার মধ্যে সব প্রার্থী রয়েছে 10 জন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে 10 জন। জামায়াতের প্রার্থী হইল জসিম উদ্দিন, তিনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন জামায়াতের পক্ষ থেকে। তবে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এর কারণ হিসেবে আমি জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে এনসিপি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। যেহেতু ও জামায়াত প্রার্থী দিয়েছে, সেহেতু এনসিপির পক্ষে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এর আগে এই জনসভার আগে, পথসভার আগে তারেক রহমান তার নিজের সংসদীয় যে আসনটি আছে, সকাল 11টার সময় সেখানে তিনি পথসভায় বক্তব্য রেখেছিলেন, যেটি বনানীতে রয়েছিল। সেখানে আপনারা নিউজে অবশ্যই দেখতে পেয়েছেন যে সে সেখানে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে এবং বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছে। সে বলার চেষ্টা করেছে যে স্বৈরাচার যে বাংলাদেশে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বাংলাদেশকে এক ধরনের অর্থনৈতিক থেকে শুরু করে ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে, এই দেশকে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠনের জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। এখন তিনি এখানে আসছেন, পরবর্তীতে তিনি ঢাকা 10 আসনে যাবেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে বক্তব্য রাখবেন এবং 10 আসনে যাবেন, যেখানে মির্জা আব্বাসের আসনটি আমরা বলি, যেটি গুরুত্বপূর্ণ একটি আসন বিএনপির জন্য, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে, সেখানে গিয়ে যোগদান করবেন। তার এই জনসভাকে কেন্দ্র করে আপনারা এখন দেখছেন যে নেতাকর্মীরা এখনও আসছেন। বিশাল বড় মাঠ, নেতাকর্মী আসতে শুরু করেছেন। পতাকা রয়েছে, তারা দেখতে পাচ্ছেন যে হাততালি দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে। তারেক রহমান বক্তব্য রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পরনে মাথায় একটা ক্যাপ রয়েছেন, তিনি সাদা শার্ট পরে আছেন, তিনি এখন বক্তব্য রাখছেন। নেতাকর্মীরা মনোযোগ সহকারে তার বক্তব্য শুনছে এবং উৎসবের আমেজ বিরাজ করছে। সেই ধানমন্ডি এই যে 10 নম্বর আসনে কলাবাগান মাঠটি, তার এই নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং বিশ্লেষকরা বলছে যে আগামীতে এই ধরনের পথসভা বিএনপির মাঠের যে ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রতিশ্রুতিগুলো জনগণকে বাস্তবায়নের জন্য জনগণকে পাশে তিনি বারবার বলছেন। আমরা হয়তো পরবর্তীতে তার বক্তব্যতে সরাসরি চলে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ছিল কলাবাগান মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। আহাদ, আপনাকে ধন্যবাদ।